রাখি বন্ধনের প্রথম গল্পটি পাই মহাভারতের যুগে। মকর সংক্রান্তির দিন শ্রীকৃষ্ণের বড় রানী রুক্মিণীর আখ খাওয়ার ইচ্ছে হয়েছে। কৃষ্ণ বাঁশি ছেড়ে আখ কাটতে বসেছেন। আখ কাটতে গিয়ে কাঁচিতে তার আঙুল কেটে যায়। আঙুল বেয়ে অঝরে রক্ত ঝরতে থাকে। রুক্মিণী তার দাসীদের প্রাসাদ থেকে ব্যান্ডেজের সামগ্রী আনার নির্দেশ দেন। দ্রৌপদী কাছেই ছিলেন। তিনি ব্যান্ডেজের জন্য অপেক্ষা না করে রক্ত আটকাতে নিজের কাপড়ের আঁচল ছিঁড়ে কৃষ্ণের কবজিতে বেঁধে দেন। কবজিতে ছেঁড়া কাপড় বাঁধার সময় কৃষ্ণ দ্রৌপদীর চোখে মুখে গভীর স্নেহ ও আবেগ লক্ষ্য করেন। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন তিনি দ্রৌপদীকে চিরকাল ভাইয়ের মতো রক্ষা করবেন। কৃষ্ণ কিন্তু তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। পরবর্তীকালে কৌরবদের পক্ষ থেকে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেন, তখন কৃষ্ণ তার দিব্য শক্তি প্রয়োগ করে দ্রৌপদীর কাপড়কে অনন্ত করে তোলেন। ফলে কৌরবরা দ্রৌপদীর সম্মান নষ্ট করতে ব্যর্থ হয়। মহাভারতের এই ঘটনাটি ভাই বোনেদের সুরক্ষা আর বন্ধনের প্রতীক হিসাবে রাখি বন্ধনের সূচনা হিসাবে ধরা হয়। যদিও এই ঘটনাটি অনেক জায়গায় কিছুটা আলাদাভাবেও বর্ণিত হয়েছে। বলা হয় যে সুদর্শন চক্রের সাহায্যে শিশুপালকে বধ করার সময় শ্রীকৃষ্ণের আঙুল কেটে যায়। তখন সুভদ্রা কাছে থাকলেও দ্রৌপদী কবজিতে আঁচলের টুকরো রাখি বেঁধে দেন।